আমরা মাদক প্রতিরোধ দিবসে আমাদের কিছু তরুণ যুবকরা এখানে একত্রিত হয়েছে। তারা মাদকের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আপনাদের সামনে এখন তারা কথা বলবে। ঢাকাস্থ বাউফলবাসীর সামনে আজকে এ পর্যায়ে তরুণ যুবক সমাজের পক্ষ থেকে এখন কথা বলবে শহীদুল ইসলাম। আমরা এই মাদকের বিরুদ্ধে আজীবন লড়ে যাব এবং আমরা এই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করব। নিজেরা মাদক মুক্ত থাকব এবং সমাজকে মাদক মুক্ত রাখব। বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশ ক্লাস 6-এ পড়ে যে ছেলেটি, তার মুখেও আমরা লক্ষ্য করছি সে ধূমপান করছে। আমরা লক্ষ্য করছি ক্লাস 8-9-এর স্কুলকামী ছাত্ররা, যাদের মধ্যে পাপ পুণ্যের বোধটুকু তৈরি হওয়ার কথা না, সেই তারাও আজকে ভয়াল মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের তারুণ্যকে নষ্ট করে ফেলছে। এইরকম একটি ভয়াবহ সমাজ ব্যবস্থা যখন আমাদের দেশে কায়েম হয়েছে, যেই সমাজ ব্যবস্থার মধ্যে নীতি নৈতিকতার প্রশ্ন নেই, যারা এই তরুণ তারুণ্যকে, যারা আমাদের দেশের এই মাদকাসক্ত মানুষগুলোকে পুনর্বাসনের চেষ্টা করার কথা ছিল, তারাই কিনা আজকে মাদক ব্যবসায়ী হয়ে মাদকের সয়লাভ করে এই তারুণ্যের শক্তিকে ধ্বংস করে দিয়ে তাদেরকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য, তাদেরকে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য কাজে লাগাচ্ছে। সুতরাং আজকে আমরা লক্ষ্য করেছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যে আয়োজন করেছে, বাউফল ফাউন্ডেশনের যে উদ্যোগ আজকে আমরা দেখেছি, এই উদ্যোগের মধ্য দিয়ে শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণী নয়, দিবস পালনে নয়, বরং মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য কোরআনের যে শিক্ষা দেওয়া প্রয়োজন, সেই শিক্ষার যে উদ্যোগ আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি গ্রহণ করেছেন, আমরা মনে করি এই উদ্যোগের মধ্য দিয়ে বাউফল সহ গোটা বাংলাদেশের তারুণ্যের সহ সকল মানুষের এই মাদকাসক্তি নিরাময় হওয়া সম্ভব এবং মাদক মুক্ত একটি সমাজ আমরা গঠন করতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আহ্বান জানাবো যে মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ে তুলুন। নেশামুক্ত জীবন চাই কোরআনের প্রশিক্ষণ। কোরআনের প্রশিক্ষণ ছাড়া নেশামুক্ত জীবন গঠন করতে দুনিয়ার কোনো মানবরচিত মতবাদ দিয়ে, দুনিয়ার কোনো বক্তব্য দিয়ে সম্ভব না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশনাগুলো যদি আমাদের সন্তানদের কাছে, যুবকদের কাছে, তরুণদের কাছে পৌঁছানো যায়, তাহলেই কেবল এটা সম্ভব। আমরা সেই আল্লাহর গোলাম, আমরা সেই অন্যায়ের প্রতিবাদকারী যাদেরকে দেখলে ভয় আমাদেরকে দেখে দূরে পালিয়ে যায়। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না। আমাদের অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব, নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো। সম্মানিত বাউফলবাসী, আজকে আপনাদের হাতে একটা লিফলেট পৌঁছেছে, আপনারা দেখেছেন। আমি ব্যক্তিগতভাবে আমাকে বাউফলের অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা এই পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আমি বিগত বছরগুলোতেও এই চেষ্টা করেছি, তার ধারাবাহিকতায় এবছরেও আমি সাংবাদিক বন্ধুদের সাথে আমার যতটুকু যোগাযোগ আছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে সাংবাদিক ভাইদের পক্ষ থেকেই মূলত এই মাদকের ভয়াবহতা সম্পর্কে আমি জানার সুযোগ পেয়েছি। না হলে হয়তো এতটা উদ্বেগ উৎকণ্ঠা আমার মধ্যে জন্ম নিত না, আর এই কার্যকরী পদক্ষেপ হয়তো আমি গ্রহণ করতে পারতাম না। সেই জন্য বাউফলের সাংবাদিকবৃন্দ যারা এরকম বিষয়গুলোতে সচেতনতা তৈরির লক্ষ্যে জনগণের সামনে এই তথ্যগুলো তুলে ধরে আমাদের প্রিয় বাউফলকে আপনারা রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রশাসনের কিছু ব্যক্তি বাদ দিলে আমি লক্ষ্য করেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিছু উদ্যোগ আছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা সাংবাদিকদের তথ্য থেকে জানতে পেরেছি, আমাদের বাউফলে অবস্থানরত জনগণের কাছ থেকে জানতে পেরেছি যে আমাদের এই তরুণ কিশোর যুব সমাজের, বিশেষ করে তাদের হাতে মাদক পৌঁছে দেওয়া, সহযোগিতা করার ক্ষেত্রে প্রশাসনের কিছু ব্যক্তিরা জড়িত থাকছেন তাদের স্বার্থের জন্য, তাদের ব্যক্তির জন্য, তাদের ব্যক্তি চরিতার্থ স্বার্থ করার জন্য, এটাকে তারা ব্যক্তিগতভাবে এটাকে তারা অর্জন করার জন্য এই চেষ্টা যারা করছেন, তারা বাদ দিয়ে প্রশাসনের পক্ষ থেকেও যারা কার্যকর ভূমিকা নিচ্ছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু এটা সত্য যে বাউফলবাসী মনে করে যে প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে মাদকের এই ভয়াবহতা থেকে আমরা আমাদের প্রিয় বাউফলের কলিজার টুকরা সন্তানতুল্য এই তরুণ যুবক কিশোরদেরকে রক্ষা করতে পারবো না। যদি প্রশাসন যতটুকু সহযোগিতা করছে নাও করে, বাউফলবাসী হিসাবে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো?
আমরা কি আমাদের সকল চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ? সকল প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমি আপনাদের দ্বিতীয় যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইরা, এই যে লিফলেটটা আপনারা দেখছেন, এই লিফলেটে আমরা পুরো বাউফলের চিত্র তুলে ধরেছি। বাউফলের কোথায় কোথায় মাদক বিক্রি হয়, কোথায় গাঁজা বিক্রি হয়, কোথায় হিরোইন বিক্রি হয়, এটার মধ্য দিয়ে আমি আশা করি আমাদের অভিভাবক শ্রেণী, অভিভাবক সমাজ জানতে পারবেন, বুঝতে পারবেন তার সন্তান, তার কলিজার টুকরা প্রিয় সন্তান কোথায় গিয়ে নষ্ট হচ্ছে, কোথায় গিয়ে সে পথহারা হচ্ছে, কোথায় গিয়ে সে মাদকাসক্ত হচ্ছে। এই পদক্ষেপগুলো তারা যখন গ্রহণ করবেন, সচেতন হবেন, তখন আমাদের এই সন্তানদেরকে রক্ষা করাটা তাদের জন্য সহজ হবে। দ্বিতীয়, আমরা এখানে একটা জিনিস উল্লেখ করেছি যে আজকে যে বিদ্যালয়গুলো থেকে দুর্ভাগ্যজনক, হয়তো শিক্ষকদের আন্তরিকতা আছে, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো শিক্ষক মণ্ডলীর আন্তরিকতার কোনো ঘাটতি নেই, সেই শিক্ষক মণ্ডলীর উদ্যোগের কোনো হয়তো অভাব নেই, কিন্তু শিক্ষকবৃন্দর এই প্রতিষ্ঠানগুলোতে যেভাবে ইসলামের অনুশাসনগুলো কার্যকর থাকা উচিত, নামাজের সময় হলে তাদেরকে নামাজ পড়ানো, আমাদের সিলেবাসে তাদেরকে কোরআন থেকে এই যে মদ হারাম করা হয়েছে, নেশাদ্রব্য প্রত্যেকটা হারাম, এগুলো যে তাদের জন্য বৈধ নয়, এগুলো যে তাদের জীবনকে শেষ করে দেয়, এগুলো যে তাদের জীবন ক্ষতিকারক, ধ্বংসকারক, এগুলো শেখার মতো শিক্ষা ব্যবস্থার সিলেবাসে এক সিটাফোটা লাইনও এই সরকার আর বাকি রাখে নাই। যার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো, মাধ্যমিক স্কুলগুলো পর্যন্ত, এগুলোর বারান্দা, এগুলোর আশেপাশের অলিগলিগুলো, এক একটা কলেজ বিদ্যালয়, এখানে আপনারা দেখেছেন আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, আমাদের নবারুণ, আমাদের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে বলা হয়েছে সাংবাদিকদের ভাষায় আমাদের বাউফল উপজেলার এক একটা প্রতিষ্ঠান এক একটা মাদকের হাটে পরিণত হয়েছে। তার মানে কত বড় দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আমরা পৌঁছেছি। সম্মানিত ভাইয়েরা, বাউফল উপজেলাবাসী, বিশেষ করে ঢাকাস্থ বাউফলের সম্মানিত ভাইয়েরা, আমি আজকে এই লিফলেট প্রায় লক্ষাধিকের কাছাকাছি আমি এই লিফলেট ঢাকার জন্য আমি রেখেছি। ঢাকার অনেকগুলো অঞ্চলে, ঢাকার এই মিরহাজিরবাগ, বংশাল, কেরানীগঞ্জ সহ অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ আজকের মধ্য দিয়ে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বাউফলে আমি প্রায় অর্ধ লক্ষাধিক এই লিফলেট ইতিমধ্যে পৌঁছানো হয়েছে স্কুলগুলো, কলেজগুলো, অফিসগুলোতে, আমাদের তরুণ যুবকদের কাছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমি বলেছি, এই মাদকের বিরুদ্ধে কথা বলবে না এরকম একজন লোকে বাউফলে থাকার কথা না। দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাদকের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে আমার মনে হয় গোটা বাউফলবাসী ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাদের একজন ভাই হিসাবে, আমি আপনাদের বাউফলের একজন খাদেম হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে আমি শুধু এই উদ্যোগটা গ্রহণ করেছি। সেজন্য আমি বলেছি এটা শুধু আমাদের সাধারণ মানুষদের কাছে, এটা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছেও, কারণ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এটা আমার কোনো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য না। আমি অভিভাবকদের সাথে কথা বলেছি, আমি সাংবাদিকদের সাথে কথা বলেছি, আমি প্রশাসনের কিছু ভাইদের সাথে কথা বলার সুযোগ আমার মাঝে মধ্যে হয়। তারা বলেছেন, মাসুদ ভাই, এটা বন্ধ হওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যমত হওয়া প্রয়োজন, কারণ এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছন থেকে এটাকে যারা প্রমোট করেন, সহযোগিতা করেন, সিন্ডিকেট যারা লালন পালন করেন, আমাদের তরুণ যুবক কিশোরদেরকে যারা রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেন, তারা নেপথ্যে থেকে এই মাদকের সকল সহযোগিতা তারা প্রদান করে যাচ্ছেন। যার কারণে প্রশাসনের পক্ষ থেকে চাইলেও অনেক সময় আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি না। আমি অত্যন্ত দুঃখের সাথে বাউফলের আজকে ঢাকাস্থ বাউফলবাসীর কাছে জানাতে চাই, আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য, রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের জন্য আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো, মাদকের বিরুদ্ধে না বলুন, সুস্থ সুন্দর জীবন গঠন করুন, এই স্লোগান যারা ধারণ করতে পারবে না, সেই নেতৃত্ব আগামী দিনে বাউফল একজন মানুষও বাছাই করবে না। আমরা আজকে এখানে দেখেন বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে, এটা মুখের কথা না, আমরা শুধু কাগজ বিতরণ করছি না, শুধু লিফলেট বিতরণ করছি না, এই লিফলেট আপনারা দেখেন উপরে কর্নারে দেওয়া আছে, আমরা এখানে দিয়েছি নেশামুক্ত জীবন চাই কোরআনের প্রশিক্ষণ। কোরআনের প্রশিক্ষণ ছাড়া নেশামুক্ত জীবন গঠন করতে দুনিয়ার কোনো মানবরচিত মতবাদ দিয়ে, দুনিয়ার কোনো বক্তব্য দিয়ে সম্ভব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাগুলো যদি আমাদের সন্তানদের কাছে, যুবকদের কাছে, তরুণদের কাছে পৌঁছানো যায়, তাহলেই কেবল এটা সম্ভব। আলহামদুলিল্লাহ আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের বাউফলে চালিয়ে আসছি যে আমরা স্লোগান দিয়েছি, নেশামুক্ত জীবন চাই কোরআনের প্রশিক্ষণ। ঠিক একইভাবে দেখেন শেষে আমরা আরেকটা সুন্দর স্লোগান ঠিক করেছি, সেখানে সকল তরুণদের হাতে, বাউফলের সকল যুবকদের হাতে কোরআন আছে এবং এই কোরআন সাথে রেখে আমরা বলেছি মাদকমুক্ত জীবন গঠনে ডক্টর মাসুদের কোরআন বিতরণ। আমরা এই কোরআন বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের তরুণ যুবকদের, কিশোরদেরকে রক্ষা করার যে উদ্যোগ নিয়েছি, আল্লাহ তাআলা যেন এটাতে সাহায্য করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি শেষ কথা দুটো বলে আমার বক্তব্য ইতি টানতে চাই। দেখেন মাদকদ্রব্য কিভাবে ছড়ায়, মাদকদ্রব্য ছড়ানোর জন্য দেখেন এখানে এটা সহজলভ্য করা হয়েছে।
লাইসেন্স দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এটাকে বৈধ করে দেওয়া হয়েছে। 100 জন তরুণ যুবক যদি বলে যে আমরা মাদকের দোকান দিতে চাই, তারা মাদকের লাইসেন্স তারা পেয়ে যাবে। কত ভয়াবহ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত আমাদের দেশের তরুণ যুবক কিশোরদেরকে নৈতিকভাবে ধ্বংস করে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, কারণ একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ যুবক এবং আমাদের মেধাবী কিশোরদের উপরে। সেই তরুণ কিশোর মেধাবীদের শৈশব তাদের ধ্বংস করে দিয়ে মূলত একটা দেশকেই তারা ধ্বংস করার চক্রান্ত হিসাবে এই লাইসেন্সের সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এখান থেকে দাবি জানাই যে আগামী দিন এমন একটা সরকার গঠন হবে, শুধু লাইসেন্স বাতিল না, আমরা শুধুমাত্র মাদক প্রতিরোধ করব না, আমরা শুধু মাদক নিয়ন্ত্রণ করব না। আজকে দেখেন বাংলাদেশে একটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নাম শুনেছেন না আপনারা? আজকে আমাদের বহু সেমিনারে আমি বহুবার বলেছি, বহু আলোচনা আমি বলেছি, প্রতি বছর এটা আমি বলি, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের ভিত্তিতে একটা সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং সেখানে আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর না, আমরা মাদক নির্মূল অধিদপ্তর করবো ইনশাআল্লাহ। কারণ নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ মানে হলো কিছু চলবে। কিছু চলবে কেন? বিষ আপনি অল্প খাইলেও যা, বেশি খাইলেও তাই। অথচ আজকে সরকারি উস্কানি দিচ্ছে। আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরগুলোই আসলে যে ভূমিকা পালন করা দরকার, বলা যায় যে এগুলোকে একটা বড় বড় আখড়ায় পরিণত হয়েছে। আমি এই সরকারের কল্যাণে, এই বর্তমান আওয়ামী সরকারের কল্যাণে প্রায় 4.5 বছর জেলে থাকার সুযোগ আমার হয়েছে। আমি সেই সরকারের কল্যাণেই অভিজ্ঞতা নিয়ে বলছি। জেলখানে আমি দেখেছি আমাদের তরুণ যুবকরা, শত শত নয় হাজার হাজার তরুণ যুবকরা প্রতিদিন জেলখানায় ঢুকছে। সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যেই জেলখানাকে বলা হয়েছে সুস্থ নিরাপদ জীবন গঠনের জন্য, আলো থেকে অন্ধকার থেকে আলোর যাত্রা শুরু করবে এই জেলখানায়, সেই জেলখানায় মাদকের বেচা কিনা বাইরের চেয়ে কয়েক গুণ বেশি চলে এই বাংলাদেশের জেলখানাগুলোতে, এবং সেটার সহযোগিতা করে প্রশাসন। অত্যন্ত ন্যাক্কারজনক, দুর্ভাগ্যজনক, নির্লজ্জভাবে এই সরকার এগুলো প্রমোট না করলে একটা জেলখানায় আমি নিজের চোখে দেখে এসেছি, সেখানে ইয়াবা বাইরের চেয়ে সহজ। বাইরে যত কষ্ট করে ইয়াবা সংগ্রহ করতে হয়, বাইরে যত কষ্ট করে মাদক সংগ্রহ করতে হয়, বাইরে যত কষ্ট করে গাঁজা সংগ্রহ করতে হয়, তার চেয়ে অনেক সহজে সংগ্রহ করা যায় জেলখানার ভিতর। আপনারা আমার কথা যদি মিথ্যা হয় পত্রিকার রিপোর্ট দেখেন, প্রায় আপনারা পত্রিকার রিপোর্ট দেখবেন জেল গেটে স্ত্রী গ্রেপ্তার ইয়াবা সহ, স্ত্রী গ্রেপ্তার ইয়াবা সহ। কেন? সে তার স্বামীকে কি দিতে গেছে? ইয়াবা দিতে গেছে। কত বড় দুর্ভাগ্যজনক ঘটনা। আমি সেই জন্য বলছি এই সরকারের জনগণের কল্যাণ চায় না। আমাদের তরুণ যুবক শৈশব, আমাদের কলিজার টুকরা যারা এই সমস্ত সন্তানরা, তারা কল্যাণ চায় না, তাদেরকে তারা শেষ করে দিতে চায়। তাদের সন্তানদেরকে তারা বিদেশে পাঠিয়ে এই বাংলাদেশটাকে একটা কবরে পরিণত করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এটা আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা শুরুটা করব বাউফল থেকে ইনশাআল্লাহ। বাউফল থেকে আমরা মাদক মুক্ত একটা উপজেলা গঠন করে বাংলাদেশের মধ্যে এটাকে আমরা মডেল একটা উপজেলা হিসাবে আমরা বাংলাদেশের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যাতে আস্তে আস্তে করে পরবর্তীতে গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল মাদক মুক্ত একটা সমাজে আমরা পরিণত করতে পারি। আমি সবশেষ যে কথাটি বলতে চাই, ভাইয়েরা দেখেন মাদকের সবচেয়ে ভয়াবহতা কি? মাদক যে খায় শুধু সে শেষ হয়ে যায় না, একটা পরিবার না, একটা সমাজ। আমি অনেকে বলে যে মাদক যে খায় শেষ হয়ে যায়, আমি বলি না, কথা সত্য নয়। এইটুকুই শেষ নয়, মাদক যে খায় সে শুধু শেষ হয়ে যায় না, মাদক যে খায় সে শেষ হয়, তার পুরো পরিবারকে সে শেষ করে দেয়। আপনি প্রায় পত্রিকায় দেখবেন স্বামীর হাতে স্ত্রী খুন জবাই করে ফেলে। মাদকের প্রয়োজনে নিজের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে বিক্রি করতে প্রতিবাদ করেছে, সেই স্বামী তার নিজের প্রিয়তমা স্ত্রী গলায় ছুরি চালিয়ে দিয়েছে শুধু মাদকের টাকা পাওয়ার জন্য। আমরা দেখেছি ছেলের হাতে বাবা খুন, পত্রিকায় পান নাই আপনারা? না আমার না, আমি গল্প বলতেছি আপনাদের। এই কথা বাউফলে ঘটে নাই, বাউফলে হয় নাই, হয়েছে। জোড়া খুন হয়েছে বাউফলে, বন্ধু সহপাঠীকে খুন করে ফেলেছে। কিসের জন্য? এই মাদকের জন্য। একটা মাদক একজন ব্যক্তিকে শেষ করে না, একটা মাদক একটা পুরো পরিবার, একটা সমাজ, একটা পুরো রাষ্ট্র, একটা পুরো জাতিকে শেষ করে দেয়। একটা পুরো সমাজের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যেখানে যথেষ্ট, সেখানে আজকে বলা হয় পুরো বাউফলে 50 জনে একজন মাদকাসেবন ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব সাংবাদিকের তথ্য অনুযায়ী। 50 জনে একজন, তার মানে আপনার পুরো পরিবার মিলে, দুর্ভাগ্যজনকভাবে এটা বলতে হচ্ছে, আমাদের পুরো পরিবারের মধ্যে, আমরা কি পুরো পরিবার মিলে বাউফলে 50 জন হব না একটা পরিবারের? তাহলে আমাকে ধারণা করতে হবে আমার পরিবারের মধ্যেও কোনো না কোনোভাবে ইতিমধ্যে এই বিষ বাষ্প ঢুকে গেছে, ষড়যন্ত্রমূলকভাবে হয়তো আমার পরিবারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার সন্তানকে শেষ করার জন্য। রাজনৈতিক কর্তা ব্যক্তি যারা মানুষের ভোট নিয়ে প্রতারণা করেন, সিনেমিনি খেলেন, যারা মানুষের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ইতিমধ্যে শেষ করে দিয়েছেন, তারাই এখন সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ যুবক
যেন আগামী দিন আর কোনো প্রতিবাদ প্রতিরোধ করতে না পারে, এই প্রতিবাদ প্রতিরোধ যেন করতে না পারে, সেই জন্য তাদের নৈতিকতা, তাদের মেরুদণ্ড, তাদের শক্তি, তাদের ঈমান, তাদের তেজ, তাদের দেশপ্রেম শেষ করে দেওয়ার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন, আগামী দিনে বাউফলের 3.5 লক্ষ মানুষ আপনাদেরকে চিহ্নিত করবে এবং ভোটের যুদ্ধের মাধ্যমে, ব্যালটের যুদ্ধের মাধ্যমে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সেই জন্য আসুন, আমরা ঢাকায় আজকে এটা এখান বিতরণ করব, আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারবর্গ যারা যেখানে আছে সকলের কাছে আমরা কি এটা বিতরণ করবো ইনশাআল্লাহ? সবাইকে আমরা করব, দেখি ইনশাআল্লাহ। সবাই আমরা ব্যাপক প্রচার চালাবো। আমরা আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমরা অনলাইনেও এটা ক্যাম্পেইন করব। অনলাইনে প্রচুর পরিমাণে আমি এটা আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি এটা মেসেজ পাঠিয়েছি, ওনারা সবাই সাধুবাদ জানিয়েছেন, ওয়েলকাম করেছেন, বলেছেন যে মাসুদ ভাই ইতিপূর্বে এরকম সিদ্ধান্ত কেউ নেয় নাই, এই কার্যকর পদক্ষেপ কেউ গ্রহণ করে নাই, শুধুমাত্র টক শো, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে এটাকে শেষ করা হয়েছে। আমরা বাস্তব ময়দানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে রক্ষা করার ক্ষেত্রে যত চাপ আসুক, কোনো চাপের কাছে বাউফল ফাউন্ডেশন, আমরাই সৎযোগ্য নেতৃত্ব মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমাকে গত এই লিফলেট বিতরণ শুরু করার প্রসেস করার পর থেকে যখন আমি অনলাইনে দিয়েছি, আমাকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তারা আমাকে পরামর্শ দিয়েছেন, মাসুদ ভাই আপনি রাজনীতির কারণে বাউফলে প্রতিপক্ষ হবেন না, ভোটের জন্য আপনি প্রতিপক্ষ হবেন না, আপনাকে তারা ভালোবাসে, ভালো জানে, আপনাকে পছন্দ করে, কিন্তু যেই কাজে আপনি হাত দিয়েছেন আপনি জানেন না এটা কত ভয়ঙ্কর, আপনাকে হয়তো অনেক বড় বিপদের মুখে পড়তে হতে পারে। আজকে ঢাকাস্থ বাউফলবাসীর কাছে এখানে সাক্ষী রেখে গেলাম ভিডিওতে, আপনাদের কাছে জানতে চাই, আমি এক শফিকুল ইসলাম মাসুদ না, আমার প্রিয় বাউফলের কলিজার টুকরা সন্তান, আমার এই শৈশবের আমার টুকরা সন্তানদেরকে, আমার এই মেধাবী ছাত্রদেরকে, আমার এই তরুণদেরকে, আমার এই কিশোরদেরকে, আমার এই যুবকদেরকে রক্ষা করার জন্য যদি আমাদের প্রত্যেকের জীবনের ঝুঁকি নিতে হয়, আমরা কি সেই ঝুঁকি নিতে রাজি আছি? সুতরাং আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাদেরকে হুমকি দেবেন না, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ ভয় আমাদেরকে দেখলে ভয় পায়। আমরা সেই আল্লাহর গোলাম, আমরা সেই অন্যায়ের প্রতিবাদকারী যাদেরকে দেখলে ভয় আমাদেরকে দেখে দূরে পালিয়ে যায়। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদের অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব, নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো। বরং আমি বিশ্বাস করি আগামী দিনে বাউফলের সেই নেতৃত্বের জন্য 3.5 লক্ষ মানুষ বেছে নেবে যারা এই মাদকের বিরুদ্ধে লড়াই করবে, যারা মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করবে, যারা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। আমি সেই মানুষের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করে আমাদের এই যে সুন্দর ক্যাম্পেইন আপনার সন্তানদেরকে বাঁচাবার জন্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আমি রাজনৈতিক অন্যান্য নেতাদের কাছে আহ্বান করব, আপনারও যদি কোনো সংস্রব থেকে থাকে আল্লাহকে সাক্ষী রেখে এখান থেকে সরে আসুন, কারণ আপনি জানবেন এর প্রতিদান, এর প্রতিফল, এর রিয়াকশন শুধু জাহান্নামে শাস্তি নয়, দুনিয়াতে হয়তো আপনার অজান্তে আপনার সন্তানের সাথে মিশে আপনাকে হত্যা করার উদ্যোগ গ্রহণ করবে, আপনি তা বুঝতেও পারবেন না। আপনি বুঝার আগে আপনার সন্তানের তলোয়ারের নিচে, আপনার সন্তানের বুলেটের মুখে হয়তো আপনাকে দাঁড়িয়ে যেতে বাধ্য হতে হবে। আমরা তার আগে আমাদের বাউফলের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই, আপনারা সচেতন হন, আমাদের প্রিয় বাউফলের সন্তানদেরকে রক্ষা করুন, যুবকদেরকে রক্ষা করুন, তরুণদেরকে রক্ষা করার জন্য আজকে বাউফল ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আপনারা সহযোগিতা করুন।